এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের শেখ আব্দুল হামিদ সাহেবের আহ্বানে সাড়া দিয়ে অনেক কিছু দিলেন, যা কিছু দিলেন খুব ভালো লাগলো পরিবেশ থেকে দেখে, যে এখানে শোক চেঁচামেচি, এই টাকা দান দিল, দামেতে অমুক, তাকে তুমি দিয়ে তারা অমুক ও তমুক, এই যে এত কিছু বলা বলি হয় আর কি, আমি অনেক জায়গাতে দেখেছি। আর মানুষজন এবার অপেক্ষায় আছে যে ওই দানি মানে ওই বক্তা যে এইভাবে চাইবে, ও যখন স্টেজে আসবে তখন দিব, তার আগে দিব না। তারপরে এরিয়া করে শুরু করে দিবে, যেদিন আসিবে সূর্য মাথার উপরে, এই দান থাকে যেন তারে ছায়া করে। আরে আল্লাহ, সূর্য যখন মাথার উপরে আসবে তখন দান আপনাকে ছায়া করে থাকবে? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। কিয়ামতের মাঠে দান আপনাকে ছায়া করে থাকবে। কোন দান জানেন? যে দান গোপনে করা হয়, মানে উনি চাওয়ার আগেই আপনি কারো মাধ্যমে কিংবা নিজের হাতে গোপনে গিয়ে ওনার হাতে দিয়ে চুপ করে পাঠিয়ে দিবেন। ডান হাত কি দিল বাম হাত জানতে পারবে না। দানের সিলসিলা এখনো বন্ধ হয়নি, তাই আমি এই কথা শুরু করলাম যে আপনারা এখনো পর্যন্ত যারা দিব কি দিব না, এখন আপনাদের কাছে আমি সুযোগ করে দিলাম, গোপনে দান করে যাবেন। এই দান কালকে কিয়ামতের মাঠে আপনার জন্য কি হয়ে থাকবে? ছায়া। সেদিন আল্লাহ ছায়া দান করবে। 7 শ্রেণীর মানুষের কথা আমি বলতে চাইছি না, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যে অত্যধিক গোপনীয়তা রক্ষা করে দান করে। অত্যধিক গোপনীয়তা রক্ষা করে দান করে, এমন গোপনীয়তা যে ডান হাত কি দিল বাম হাতও জানতে পারো না। যদি এখন না দেন অসুবিধা নাই, সবাই দেখে নিবে। কালকে সকালবেলায় উঠে গোপনে মৌলানা ইদ্রিসের কাছে যাবেন, আর মৌলানা শেখ আব্দুল হামিদের কাছে যাবেন, গোপনে দিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। এই দান সব থেকে বড় দান হবে। নাম নেওয়ার জন্য দান করার কোনোই দরকার নেই, ঠিক না? ঠিক নয়? ইনশাআল্লাহ তাআলা গোপনে দান করেন। এখনো পর্যন্ত আপনি আপনার দান অন্য হাতে পাঠিয়ে দেন। সৌদি আরবের মাটিতে দেখেছি লোকরা কাজ করে রাস্তাঘাটে, সৌদি আরবের মানুষ বড় দামি গাড়ি নিয়ে আসে, তারপরে জানলা দিকে মুখটা বার করে গাড়িটা দাঁড় করায়, আর ওই লোকটাকে যে কাজ করছে বলে তার সাথে তার, ও তখন আসে, ও মনে করে যে মনে হয় সালাম কালাম করবে, নিবল তার সাথে কাছে আসবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম বলেছে কিন্তু 100 রিয়াল ওর হাতে ছিল। সালাম আলাইকুম করে মুসাফা করলো, মুসাফা করার পরে যখন ও চলে গেছে তখন দেখছি 100 রিয়াল দিয়েছে। বুঝতে পারলেন? এই হচ্ছে গোপনে দান করা। বুঝতে পারলেন? আমাদের বড় বড় অফিসগুলো সৌদি আরবে চলছে, কোথায় থেকে টাকা আসে আল্লাহর কসম করে বলছি আমরা জানি না। ওই ব্যাংকে ওরা কখন ভরে দিচ্ছে, অ্যাকাউন্ট নম্বর নিয়ে নিয়েছে, ব্যাংকে ভরে দিচ্ছে, অ্যাকাউন্ট নম্বর নিয়ে নেবেন। আশা করি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আছে, মাদ্রাসা বলা দেবে ইনশাআল্লাহ তাআলা। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নিয়ে নেবেন, আপনার বেতনের থেকে কিছু পার্সেন্টেজ বানিয়ে নেবেন, যে থাকে আপনি সামান্য পরিমাণ করে প্রতি মাসে দিবেন। আরে কাতরা দাঁড়িয়ে সুবাদ, প্রতি মাসে যদি আপনি 100 টাকা করে ফিক্স করে নেন আল্লাহর হস্তে, 100 টাকা করে, আপনার মান থেকে কিন্তু কিছুই কমবে না ইনশাআল্লাহ তাআলা। তাই বলছিলাম যে ওই দান কিয়ামতের মাঠে আপনার জন্য ছায়া, বা আপনাকে আল্লাহ তাআলা ছায়া দেবেন, যে দান আপনি অত্যধিক গোপনীয়তা রক্ষা করে করবেন। ডান হাতে দান করবেন, বাম হাত জানতে পারবে না। আরে দাতারা এমন করে বলছে, ও যে কি বলছে নিজেও জানে না। দোয়া করতে করে বলছে, এই মতো শত দোয়া করব কত, আল্লাহ তুমি তারে সওয়াব দিও তোমার মনের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর মন আছে গো, আল্লাহর মন আছে। কি বলবেন? খুব শিক্ষণীয় ব্যাপার। আমরা অনেকেই কিন্তু আজও পর্যন্ত আল্লাহকে চিনলাম না, আল্লাহ সম্পর্কে বুঝলাম না। আল্লাহ সবাই বলতে জানি আমরা, কিন্তু আল্লাহ কে, তার গুণ কি, তার বৈশিষ্ট্য কি, তার মাহাত্ম্য কি, তার সম্পর্কে কি বলা যায়? কান দিয়েছেন, জ্ঞান নেওয়ার জন্য নাক দিয়েছেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মতো নয়। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা কোন মানুষের মতো নয়, তিনি হচ্ছেন সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। অতএব আল্লাহর মনের কথা কোরআন হাদিসে আসেনি। অতএব আল্লাহর মন আছে এমন কথা বলা, উপর তো বলেই চলে যাচ্ছে সুর করে, আল্লাহ তুমি তোমার মনের মতন করে সওয়াব দিও। খবরদার এমন কথা বলা যাবে না, যা আল্লাহ বলেননি কোরআন হাদিসে এরকম কথা আল্লাহ সম্পর্কে বলা যায় না। আল্লাহ কোরআনে বলছে ওয়া কাদারুল্লাহ হাক্কা কদরি, মানুষ এখনো পর্যন্ত আমার যথাযথ সম্মান
করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে কথা তার সম্পর্কে বলেননি, আল্লাহ তার বিবরণ, তার বৈশিষ্ট্য, তার মাহাত্ম্য, তার গুণাবলী সব কিছু তিনি কোরআন ও হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যা জানিয়ে দেননি তা আমরা বলতে যেমন আছে বলবো না, নেই বলবো, আমি ভালো জানি। অনেক জায়গাতে দেখবো বক্তা বক্তৃতা করে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের অন্তর বাইনা আসাবির রহমান, মানুষের অন্তর আল্লাহর বা রহমানের আঙ্গুলের দুই কাটায় আছে। এরপরে আঙ্গুল দেখায়, কেন আঙ্গুল দেখাচ্ছেন আপনি? এই মানে আপনার মতো আঙ্গুল নাকি? এরকম করে বললে আল্লাহকে তুলনা করা হয় যায় মানুষের সাথে। খুব সাবধান, অনেক কথা জানি না আমরা। তো এইভাবে কোনো বক্তা দেখাতে পারে না, শুধু বলবে যে হ্যাঁ আল্লাহর আঙ্গুলের ডলায় বা আল্লাহর আঙ্গুলের মধ্যে আছে মানুষের অন্তর। ইউসাররিফুহু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চান মানুষের অন্তর কি করেন? মানুষের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে চাওয়ার অপেক্ষায় থাকবেন না। কেউ আসে বলবে দেন দেন, জোর জবরদস্তি করে। সেদিনে এক বক্তাকে দেখছি, এখন ওই তো দামার ওই স্পেশালিস্ট, ডাক্তাররা যেমন স্পেশালিস্ট আছে আর কি, তেমনি মানে চাওয়ার ব্যাপারে আমাদের এই ময়দানে স্পেশালিস্ট লোক আছে, যাদেরকে মাদ্রাসাওয়ালারা নিয়ে যায়। ওরা মানুষের কাছ থেকে কেমন করে টাকা বার করতে হয়, আর মায়েদের কান থেকে কেমন করে মানে দুল আর কানের জিনিস ছিঁড়ে নিতে হয়, এগুলো নাকি তারা সব রকম জানে। আল্লাহ জানে কি করে পারে, আল্লাহ জানে। তো আমি দেখার দিচ্ছিল যে কেমন করে পারে। আমি বসে আছি, 10 মিনিট আগে নিয়ে গেল, কিন্তু উনি চান না যে আমি যেন যাই। ওরা আবার আমাকে তো খুব ভয় পায়, বুঝতে পারলেন। আমি এক জায়গাতে গেলাম, উনি বললেন ওখানে নূর মোহাম্মদ খাতের আছেন। তা আমি বললাম যে উনি কি জানেন যে হাশেম মাদানি আছেন ওখানে? তা বলছে না, তা জানেন, আমরা খবরদার বলবেন না। তাহলে কিন্তু উনি বললেন আমার পেটের ব্যথা, আজকে আমি যেতে পারলাম না। কারণ ওনারা যখন শুরু করেন, একদিকে শুরু করার পরে গাড়ি যে কোন দিকে চলবে, তারপরে 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 কোন দিকে ঘুষ মারতে 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 শুনতে কিন্তু ভালো লাগবে, কেন গলার সুরটা ভালো দিয়েছেন আল্লাহ, তাই শুনতে আমাদের ভালো লাগছে। কিন্তু সাপ ব্যাংক কি বলছে আমরা কিছুই বুঝতে পারলাম না। মসজিদ থেকে উঠে যাবেন, কিছুই জানলেন না, কিছুই শুনলেন না, যে বললোটা কি, জানলেনটা কি। তাই একজন দাদা দ্বিতীয় হলে ছেলেটাকে কোলে করে নিয়ে ছট করে তার ছেলেটা কোলে করে নিয়ে বলছে কত দিয়ে দেবে? 5,000। বলে ছেলে ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণে 10,000 করবে। যা ফেসে গেল বিচারা। বলছে না, আমি আর পারবো না। বলে দিতেই হবে, নাহলে ছেলে পাবে না। তোমার ছেলের দাম 10,000 টাকা নাকি? দিতেই হবে। জোর জবরদস্তি কোনো দিনে দান মানুষের কাছ থেকে দেওয়া হয়, এই দানের কোনো দাম নেই। আপনার মনটাই নেই। আর এই ইখলাস, বুঝতে পারলেন, নিষ্ঠা, সততা, এগুলির সাথে দান করবে। এই দান কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 1 টাকা দেন কবুল হয়ে যাবে, 10 টাকা দেন কবুল হয়ে যাবে, 10 লাখ দেন কবুল হবে না আল্লাহর কাছে, যদি এইভাবে জোর করে করে জবরদস্তি করে করে আপনার কাছ থেকে নেওয়া হয়। কিন্তু আপনি যখন দেবেন তখন মনটা পরিবর্তন করে দিবেন। যার যখন চাইছেন, মানুষের যখন দরকার প্রয়োজন, ওনারা যখন বলছেন, একটু চাপ দিচ্ছেন, মাদ্রাসা তো প্রয়োজন আছে, ঠিক আছে আল্লাহ গো, তোমার রাস্তে আমি দিয়ে দিলাম, তুমি আমার এই দানকে কি করে নিও, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে এই মাদ্রাসাগুলি যেহেতু আমার যে বিষয়, সেই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক বড় লম্বা চড়ার সময় দরকার আছে। 8 ঘন্টার মধ্যে ওই বিষয়ে যাওয়ার আমার কোনো দরকার নেই। শুধু এতটুকু বলতে চাইব, এই প্রতিষ্ঠানগুলি চলছে আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য। আর আপনাদের সহযোগিতা, সাহায্য না থাকলে আজকে এই হাশেম মাদানি পশ্চিম বাংলাতে বিভিন্ন জায়গাতে যে অনুষ্ঠান করে বেড়াচ্ছে, সৌদি আরবে গিয়ে কাজ করছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়তে গেছে, শুধু আপনাদের সহযোগিতা সাহায্যের কারণে। কারণ গাছ তৈরি হয়েছে এখান থেকে, একেবারে উড়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে কেউ চলে যায়। আমি ওই দেশে পড়াশোনা করেছি, তারপরে গেছে ইউপিতে। এই উস্তাদগুলি আমাদেরকে নিষ্ঠার সাথে পড়িয়েছেন, পড়ানোর মতো করে পড়িয়েছেন। তাদের ভালোবাসা ছিল, প্রেম ছিল, দারুণ প্রেম প্রীতি দিয়ে তারা আমাদেরকে পড়িয়েছেন। ছোট্ট ছেলে ছিলাম আমি, 13 বছরে ঢুকলাম। 13 বছরের জীবন নিয়ে 8টি বছর লাগাতার পড়াশোনা করার পরে এনাদের উস্তাদদের দোয়া এবং তাদের ভালোবাসা, তাদের প্রেম প্রীতি নিয়ে বের হয়ে গেলাম। আল্লাহ কবুল করেছিলেন, তাই ফের আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চান্স করে দিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার। এগুলো ছিল উস্তাদদের দোয়া, তাদের চাওয়া। তারা চেয়েছিলেন, তারা দোয়া করেছিলেন, কিন্তু গাছটা তৈরি হয়েছিল তো পশ্চিম বাংলার মাটি থেকে। অতএব কেউ উড়ে ওই ইউপি যেতে পারে না, যদি না সামান্য পরিমাণ পড়াশোনা এই ঘোরার মাদ্রাসায় করে, কিংবা পিসকুলি মাদ্রাসা করে, কিংবা আর অন্যান্য যত মাদ্রাসা রয়েছে। অতএব এই মাদ্রাসা করার দরকার আছে, প্রয়োজন আছে, মিলে যাচ্ছে ইলম। আজকে মাদ্রাসার শিক্ষা নেই, কেউ চাইছে না ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবে, কেউ চাইছে না।
কোথায় পড়াবে? স্কুলে পড়াবে, যাতে করে সরকারি চাকরি। ঠিক আছে, সরকারি চাকরি করার অসুবিধা নেই, কিন্তু দিনই ইলম দেন, দিনটা শিখুক, নামাজটা পড়া জানুক, কিভাবে নামাজ পড়তে হয়। বাপের দায়িত্ব পালন করুন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলেই একে অপরের অভিভাবক। কালকে কিয়ামতের মাঠে তোমাদেরকে তোমাদের অভিভাবকতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দায়িত্বশীলতা সম্পর্কে। তোমার বেটাকে কি শিক্ষা দিয়েছিলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, নামাজ পড়তে জানে না, উযু করতে জানে না, মাস্টার বানাতে থেকে যে ডাক্তার বানাতে সব বানানো যায়, সবার আগে কিন্তু তাকে নামাজি বানাতে হবে। সবার আগে থেকে কোরআনের তালিম দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আপনি কি করলেন? ছেলেটাকে মানুষ করলেন না। একটা অনীহা এসে গেছে আমাদের। কেন? এই ফকিরি বিদ্যা আমরা কোনোদিন শিক্ষা দিতে যাবো না। আল্লাহর কসম করে বলছি, যখন আমার বাবা আমাকে এই লাইন দিয়েছিলেন, তখন আমার বাবা কিছুই জানতেন না যে আমি কি হব না হব, কোথায় যাব, কেউ জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছিলেন। এই দ্বীনের ইলম বড় বরকতি ইলম। থাকতে হবে শুধু নিষ্ঠা, থাকতে হবে শুধু নিষ্ঠা। কারি জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইনাদির মতনই একজন উস্তাদ ছিলেন। আমার বুখারী মুসলিম পড়িয়েছিলেন তিনি। কারি জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনি সব সময় একটি নসিহত করছেন, সব সময়, अगर तुम दीन के पीछे भागोगे, अगर तुम दुनिया के पीछे भागोगे, दुनिया तुमसे भागेगी, लेकिन अगर तुम दीन के पीछे भागोगे तो दुनिया तुम्हारे पीछे पीछे आएगी। এসেছে না আসেনি? আমরা দিনের জন্য পড়াশোনা করেছি, আমিও জানতাম না যে আমি মদিনায় যাব। আল্লাহ কসম করে বলছে আমি জানতাম না। যখন শেষ বছরে পৌঁছে গেলাম, তখন এই উস্তাদগুলি আমাদেরকে জানালেন, আমাকে জানালেন কাগজগুলো ঠিকঠাক রাখবে, কারণ আল্লাহ দিলে ইনশাআল্লাহ তাআলা তোমার চান্স হতে পারে, কারণ রেজাল্ট ভালো ছিল, রেজাল্ট ভালো ছিল। এনারা তখন আমাকে জানালেন, তখন বুঝতে পারলাম তাহলে তো পাসপোর্ট তৈরি করতে হবে। মনে হয় সুযোগ হতো তার আগে, কিন্তু আমি জানতাম না। আমার মূর্খ বাপ তো কিছুই জানে না। আমার মূর্খ বাপকে অনেকে জিজ্ঞেস করতো, তোমার ছেলে কোথায় পড়ে গো? তাই বলতো। তো মুবারকপুরটা বলতে পারতেন না। কি বলতেন? ওই ইউপি টুইপি কি বলে না, ওই দিকে বলে। বুঝতে পারলেন? তা আমার বাবা জানতেন না যে আমি কোথায় যাবো, আজকে আমি কোথায় গেছি। আমি দিনের জন্য কাজ করতে গেছি, আল্লাহ দিন শিক্ষা করতে গেছি। আল্লাহ যতটা পেরেছে দিন শিক্ষা গ্রহণ করেছি। আবার দিনী প্রতিষ্ঠানে সেখানে দাওয়াতি কাজে, অনুবাদের কাজে, দাওয়াতি কাজে আজ পর্যন্ত আমি নিযুক্ত আছি। আমিও জানতাম না যে একদিন আমার এমন সময় আসবে ডাক্তার জাকির নাইক আমাকে ডাকবে পিস টিভিতে আলোচনা করার জন্য। পশ্চিমবাংলায় অনেক লোক রয়েছে, আমরা সৌদি আরব থেকে কেন ডাকছেন উনি? কিভাবে কিভাবে আমার নম্বর জোগাড় করে আমাকে টেলিফোন করে বলছে তোমাকে আমার দরকার, এখানে পিস টিভিতে আলোচনা করতে হবে। বলে কেন? পশ্চিমবাংলায় তো ছবি অনেক দেখতে পাওয়া যায়। তখন শেখ আইনুল বারী রাহমাতুল্লাহ আলাইহি যে বেঁচে ছিলেন, আমি উল্লেখযোগ্য তার নাম নিয়ে বললাম যে তুমি আমাদের পশ্চিম বাংলার একজন উল্লেখযোগ্য এবং সত্যি যোগ্য আলেম উনি, অতএব ওনার সাথে যোগাযোগ করুন। বলে আমি ওনার সাথে যোগাযোগ করেছি। উনি পরিষ্কার জবাব দিয়ে বলছেন, এ কাজ আমার নয়, मैं नहीं कर सकता। আমাকে ডাকছে ওখান থেকে এত মৌলবি থাকার কারণে। কেন? কাজটা খুবই কঠিন ছিল। সত্যিকারে বলছি, কাজটা খুবই কঠিন ছিল। একদিনে আপনাকে দিতে হবে 10টা করে এপিসোড। মনে করলেন একটা বিষয়ের উপর আপনার 1000 এপিসোড তৈরি হবে। মনে করলেন 1000 এপিসোড যদি একটা বিষয়ের উপরে তৈরি হয়, আপনি কত পাবেন? এত ম্যাটেরিয়াল কিভাবে জোগাড় করবেন? বড় মেহনত কাজ করতে হয়েছিল। আমি ওই জন্য বলি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে বা দারুল তালিমে পড়তে অত মেহনত করিনি, যত মেহনত করেছিলাম ওই পিস টিভিতে আলোচনা করার জন্য। সারা দিন আলোচনা করে চলে গেছি, আবার রাত্রে পড়াশোনা করতে হয়েছে, কারণ আবার কালকে এতগুলি এপিসোড আমাকে দিতে হবে। কাজটা খুবই কঠিন। আমার বলার উদ্দেশ্য ভাই, আমি জানতাম না, আমার বাবা জানতো না যে আমি কোথায় যাবো। নিয়তকে ঠিক করুন, আপনার ছেলেও ইনশাআল্লাহ তাআলা অনেক দূরে পৌঁছে যেতে পারে। আর ইলমের মতো বরকত আর কিছু হতে পারে। কোন আলেমকে দেখেছেন নাকি মরছে? দেখেছেন নাকি? এমবিবিএস পাস করে বসে আছে, চাকরি পায় না বেচারা, অনেকে আত্মহত্যা করছে। কারণ না মুনিশ না মানুষ, কারণ না মুনিশ না মানুষ, কাজ করতে শেখেনি। বাবা চিরদিন তাকে আদরে মানুষ করেছে, টাকা দিয়ে টিউশনি দিয়ে পড়াশোনা করিয়েছে। এখন কাজ করবে কেমন করে? এখন না কাজ আর না চাকরি, মধ্যখানে অনেকে এমন অবস্থা হয়েছে ধিক্কারে আত্মহত্যা করে ফেলছে, কারণ তার চাকরি না হওয়ার কারণে। না হতে পারছে মুনিশ, না হয়েছে মানুষ। কিন্তু আলেমরা আল্লাহর রহমতে মসজিদও চালাবে আল্লাহ দিলে ইনশাআল্লাহ তাআলা। আপনার বেটা কোনদিন না খেয়ে, তবে তাবিজের ব্যবসা যেন না করে কেউ। বুঝতে পারলেন? মুনশা আমার মসজিদের জায়গা থেকে তাবিজের ব্যবসা শুরু করবে। আর আমরা বললে আমাদেরকে বলবে কি জানেন? ওরে আপনার জোর গলায় বলতে পারছেন, সৌদি আরবে থাকছেন তো, এখানে থাকলে কিন্তু অত বলতে পারতেন না। বুঝতে পারলেন? কারণ এখানে থাকলে বুঝছেন এখানকার সমাজের মানুষের অবস্থা কি। সাইড ব্যবসা না করলে, মিলাদুল্লাহ নবী দু একটা না দিলে, এদিক সেদিক দু একটা ব্যবসা না করলে পেট চালানো যায় না ভাই। পেট চলবে, বরকতে চলবে ইনশাআল্লাহ তাআলা। আর এখনকার ইমামদের বেতন তো আবার 5000 করে দিয়েছে আমাদের মমতা সরকার, মাশাআল্লাহ তাআলা।
তো মোট কথা হচ্ছে আমার বলার উদ্দেশ্য, আলেমরা কেউ না খেয়ে মরে না, আল্লাহর পক্ষ থেকে তাদের রুজির ব্যবস্থা হয়, শুধুমাত্র নিয়তটা পাল্টাইতে হয়। ইলম জ্ঞান দেবেন, শিক্ষা করাবেন আপনার ছেলেকে, এই নিয়ত তৈরি করেলেন। একটা জামানা এমন আসবে, কয়েকটি গ্রাম যেতে হবে আপনাদেরকে জানাজার নামাজ পড়ানোর জন্য একটা আলেমকে ধার করে আনতে। বিয়ে পড়াবে কে? আপনার গ্রামের আশেপাশে কোনো আলেম থাকবে না। যদি এই ঘোরালের মাসাদ থাকে তবে আলেম থাকবে। এই মৌলানা আব্দুল হামিদ যখন থাকবেন, একে ডেকে নিয়ে যাবেন জানাজা পড়াতে, ইদ্রিস সাহেবকে নিয়ে যাবেন জানাজা পড়াতে। এরপরে যখন এই নাসল, এই বংশ আস্তে আস্তে করে মিটে যাবে, এমন একটা যুগ আসতে আছে যখন আপনাকে বা আপনার ছেলে মেয়েদের বিয়ে পড়ানোর জন্য কোনো আলেম পাবেন না, সব শেষ হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াকবুদুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবুদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লা ইউবতি আলিমুন ওয়াহিদ ইত্তাখাযা الناس رؤوسا جهالا فاستفتوا فافتوا بغير علم فضلوا وأضلوا। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা জ্ঞানকে হঠাৎ করে তুলে নেবেন না। মানে জ্ঞান কোনো এমন জিনিস না এরকম বাহ্যিক দেখা যায়। জ্ঞান দেখা যায় তো? জ্ঞান দেখা যায়? জ্ঞান দেখা যায় না। অত জ্ঞান কেমন করে উঠবে? তো আল্লাহর নবী বলছেন জ্ঞান ওঠার মানে হচ্ছে জ্ঞানীদেরকে তুলে নেবেন। আজকে হাসেম মাদানি আছে, কালকে থাকবে না। আজকে মৌলানা আব্দুল হামিদ সাহেব আছেন, কালকে থাকবে না। ইদ্রিস সাহেব আছেন আপনাদের এলাকাতে, কালকে থাকবেন না। অতএব এইভাবে আস্তে আস্তে করে ইতিপূর্বে আমাদের মানে বাংলার পরিচিত ব্যক্তি আইনুল বারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, চলে গেলেন। একটা জ্ঞান, তিনি যা কিছু জানতেন সেই জ্ঞান সব কিছু তার সাথে চলে গেল। এইভাবে জ্ঞানীরা চলে যাবে, জ্ঞানীরা চলে যাবে। এমন অবস্থায় আসবে সমাজে লাম ইউকি আলিমুল ওয়াহিদ, একটাও আলেম কোথাও পাওয়া যাবে না। তখন কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ জাহিলদেরকে আলেম বানিয়ে নেবে। কাদেরকে? জাহিলদেরকে। ফতোয়া জিজ্ঞাসা করবে কার কাছে গিয়ে? ওই মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে। হুজুর এরকম হয়ে গেছে, তা কি হবে? এখন মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি জানি না, কাল থেকে ভাব শেষ। আবার কি বলতে এখানে রেখেছি, ও জানে না বলে কিছু, ও বিচেলা জানি না বলতে পারছে না। তাই উল্টো পাল্টা যা পারবে একটা বলে দিবে। বুঝতে পারলেন? একটা বলে দেওয়ার পর গেল সর্বনাশ হয়ে গেছে। একজন জমি জায়গা লিখেছে তার ভাইয়ের নামে, ভাইদেরকে দেয়নি, ভাগ্নিকে লিখে দিয়েছে জমি জায়গা। তারপরে একটা হাতুড়ি মলবে গিয়ে সে মলি সাহেবকে বলে, সেই সব লোকটাকে বুঝান আপনি এত বড় সর্বনাশ করলেন, এত বড় সর্বনাশ করলেন, ভাগ্নিকে দিয়ে দিলেন, ভাইয়ের হক মেরে দিলেন। নিয়তে বিচারা মাস্টার মানুষ, সাধারণ মানুষ, খুবই পরেশগার দিনদার, কিন্তু তিনি এখন তিনি সেই টেনশনে ভুগতেছে, আমি করলাম কি? শেষে আমার আমন্ত্রণ নষ্ট করে দিলাম, শেষে আমার আমন্ত্রণ নষ্ট করে দিলাম। এইবারে ঘটনা বলছে আমার গ্রামের মাস্টার, তিনি পশ্চিম বাংলার পণ্ডিত, তিনি মাস্টার সিরাজুল হক, যে কথা বলেছেন গোলাম আহমদ মুর্তজা। অনেক সভা থেকে পশ্চিম বাংলার পণ্ডিত হচ্ছেন মাস্টার সিরাজুল হক, যার বাড়ি হচ্ছে পিচকুড়ি গ্রাম। এখন তিনি বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গেছেন। তার শেষ পর্যায়ে তিনি তার জমির কিছু অংশ ভাগ্নিকে রেখে দিয়েছেন। এক মৌলী সাহেবকে বলছে আপনি কি সর্বনাশ করলেন? মানে ওনার বিয়ে শাদী হয়নি, বিয়ে শাদী করেননি, ছেলে মেয়ে কেউ নেই, শুধু একটা ভাগ্নিকে মানুষ করেছিলেন, সেই ভাগ্নির নামে জমি জায়গা কিছু রেখে দিয়েছেন। বলে আপনি শেষ পর্যায়ে আপনার আমল সব নষ্ট করে দিলেন, ভাগ্নিকে রেখে দিয়ে ভাইদের হক মেরে দিলেন। উনি বেচারা এখন মানসিক রোগে ভুগতে আছেন। শেষেই আমি আমার জীবন নষ্ট করে দিলাম, এত আমল করলাম, আমি এইসব করে ফেললাম। আমি কিন্তু জানতাম না। বাড়ি আসার পরে একজনকে জিজ্ঞাসা করে মাস্টার সাহেবকে দেখা করে দিতে হবে। বলে মাস্টার সাহেব দরজা খুলবেন না কেন? বলে এখন দরজার চাবি মেরে দিয়েছেন, কার জন্য দরজা খুলবেন না? কারণ উনি এখন মর্মাহত, দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, তিনি যেন এখন মুরতাদ হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। কিন্তু আমাকে তিনি খুব ভালোবাসেন। আজও পর্যন্ত আমি তার কাছ থেকে বাংলার জ্ঞান নিই ওখান থেকে। আমি জীবনে বাংলা পড়িনি, বুঝতে পারলেন? সত্যি বুঝি আলিফ বা থেকে শুরু করেছি, ওই আলিফ বাই ছিল আমার জীবন। ও আ ক খ আমি জীবনে কোনো স্কুলে যাইনি। তবে এই উস্তাদদের ওসিলাতে দারুত তালিম মাসাতে আমি ইংরেজি কিছু পড়াশোনা করেছিলাম। সেখানে ইংরেজির শিক্ষার ভালো ব্যবস্থা থাকার কারণে ইংরেজি শিখেছিলাম। কিন্তু আমি বাংলা জানতাম না, শুধু এতটুকুই, বাংলা আমার মাতৃভাষা। টেলিফোনের মাধ্যমে আমি ওনার কাছ থেকে বাংলায় নিতাম, আর উনি বলে দিতেন এরকম হবে ওইরকম হবে, আর যত নতুন নতুন ডিসিশনে আসবে সব তিনি আমাকে পাঠিয়ে দিতেন। আমাকে চরম ভালোবাসেন। আমি বললাম আমার জন্য দরজা অবশ্যই খুলবেন, ব্যাপারটা কি আমাকে জানতে হবে। তারপরে আমি গেলাম দরজায়, যখন আওয়াজ দিলাম কে, আমি হাসি তাড়াতাড়ি করে এসে, কিন্তু খুব কষ্ট করে এসে দরজাটা খুললেন, নিয়ে বসালেন। আমি বললাম যে আপনি আজও পর্যন্ত আপনার ব্যাপারটা আমার সাথে আপনি আলোচনা করলেন, আপনি কি জানেন না আমি আমার সম্পর্কে আপনি জানেন? আমি তো মোটামুটি একটু বুঝি, কিন্তু কমসে কম এত বড় বড় আলেমদের তো বুঝি, যারা সঠিক কথা আমাকে দিতে পারবে, বলুন ব্যাপারটা কি? তখন তিনি এই কথাটা বললেন যে সব আলেমরা এসে বলছে আমি নাকি সব হক মেরে ফেলেছি, আমার নাকি ইমান সব নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আরে ভাই, যার ছেলে মেয়ে কেউ নেই, যার ছেলে মেয়ে কেউ নেই, ওয়ারিসিন যার কেউ নেই, শুধু ভাইরা ওয়ারিস, ছেলে মেয়ে কেউ নেই, সে যদি তার মালের গিফট করা সহ কিছু অংশ পুরোটাই মাদ্রাসাকে দিয়ে দেয়, দিয়ে দিতে পারে। মনে করলেন আপনার ছেলে মেয়ে কেউ নেই, আপনি যদি ওসিয়ত করেন তাহলে 1/3, ওসিয়ত 1/3। কিন্তু যদি আপনি হাদিয়া, আতিয়া, হেবা এই নামে পুরোটাই মাদ্রাসাকে দিয়ে দেন, আপনি দিতে পারেন। এর আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় সৌদি আরবের পণ্ডিত, তাদের ফতোয়া খুঁজে বের করে ওনাকে আমি ভয়েস শুনিয়ে দিলাম। ভয়েসটা শোনার পরে বলছেন, আমার বুকের মধ্যে থেকে বিরাট একটা পাথর নেমে গেল। এই হচ্ছে মসজিদের আলিমদের অবস্থা, যে হাতুড়ে ডাক্তারের মতো যে কি বলে কি ওষুধ দিয়ে যে ডাক্তার দিয়ে রোগী মেরে ফেলে, তা বলা ঠিক নয়। বিচারাকে শেষ করে ফেলেছিল, উনি ভাবছিল হয়তো আমি শেষ হয়ে গেছি, তাই বলা হচ্ছে বেলায় ফতোয়া জিজ্ঞাসা করা হবে হুজুরদেরকে, এই মসজিদে আলেমদেরকে, ওয়াফতাও বেলায় ইলমিন, জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে। আর এরকম দৃষ্টান্ত আপনাদের সমাজে, আমাদের সমাজে অনেক। শুধু একটি কথা মনে রাখবেন, যদি কোনো কিছু জানার ব্যাপার থাকে মাদ্রাসায় আসবেন, যারা মাদ্রাসায় পড়াচ্ছেন এরা আলেম, আর যারা মসজিদে নামাজ পড়ান ওরা আলেম, কিন্তু অত ইলিম ওয়ালা নয়। কারণ যদি ইলিম ওয়ালা হতো আপনাদের ওই গ্রামের মানুষের চাকর হয়ে সেটা থাকতো না। একটা মসজিদে চাকরি করা কত কঠিন জানেন? একজন আসলে এই যে এখানে জায়গায় একটা ঝাঁটাও নাই, কি করছিলে? আর একজন এসে বলবে পিসাব খানাতে এত গন্ধ, দুবার তো পানি দিতে পারেন নাই। সুবহানাল্লাহ, ও পিসাব খানাতে পানি ও দিবে, মসজিদে ঝাঁট ও দিবে, কেন? ও যে ভাত দেয় এক থালা, মাসে 5টা টাকা দেয়। তাই মসজিদে যে চাকরি করে ওই গোটা গ্রাম হচ্ছে তার মনিব। অতএব মসজিদের চাকরিকে সহজে করতে চাই না। যদি কিতাবি জ্ঞান থাকতো, পড়াবার মতো ইলম থাকতো, এখনো পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলি, আমি বলছি সত্যিকারের কথা, যখনই ছুটিতে আসি পিচকুলি মাদ্রাসার মোদারেসের জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে বারবার ডাকা হয়। কত যে মোদারেস আসে, 1 টাকাও কিভাবে পড়াবার মতো পাই না, পড়াবার মতো পাই না। পড়ে এসছে বুখারী থেকে, ওই যে আমাদের জামিয়াতুল ইমাম বুখারী, আরো অন্য জায়গা থেকে। কিন্তু দুঃখের সাথে বলতে আছি, সাধারণ ছোট ছোট হেদায়েতুন নূহ পড়াবে কিংবা সাফ ইত্যাদি ছোট ছোট বইগুলো পড়াবে, এমন পড়াবার মতন শিক্ষক পাই না, মাদ্রাসাওয়ালাদের অভাব। তাই বলছি এরকম জামানা আসতে আছে যে জ্ঞানীরা সব উঠে যাবে। আপনারা এখন তৈরি হওয়ার প্রস্তুত হন যে আমাদের ছেলেদেরকে পড়াবো। তা না হলে এক অবস্থা এমন আসবে যে আপনাদের মাইয়েতের জানাজা পড়াবার জন্য কোনো আলেম খুঁজে পাবেন না। কোথায় যাবেন আলেম খুঁজতে? আমাদের একজন বক্তা, আমার বন্ধু হয় আমানুল্লাহ সাহেব, বক্তা আমানুল্লাহ, নাম শুনে হবেন, তার ক্যাসেট শুনে হবেন। উনি আমার বন্ধু, একসাথে আমার পড়াশোনা করেছি, একই কুলিয়াতে পড়াশোনা করেছি। তো উনি এক জায়গাতে গেছেন জানাজা পড়াতে, বহু দূর তাকে নিয়ে গেছে। বক্তা মানুষ তো, উনি কোথাও গেলে ছাড়েন না। তা বলে, হাগো আমাকে এত দূরে তোমরা নিয়ে এসছো জানাজা পড়াতে, এত দূরে জানাজা পড়াতে আমাকে না নিয়ে এসে যদি মাইয়েরটাকে তোমরা কুত্তার মতন করে দাফন করে দিতে, গেড়ে দিতে, এটাই মনে হয় ভালো হতো। এই কেমন কথা হলো? বলে আচ্ছা বলেন, যে গ্রামে আশেপাশে কোনো আলেম নেই, সেই গ্রামে আর কি কোনো মুসলিম ইসলাম আছে? তাই ইসলামী যখন নাই, মুসলিমই যখন জানাজা কার হবে? কুত্তার মতন করে গেড়ে দিতেন, কোনো যাতে করে গন্ধ টন্ধ না হয়, ঝামেলা শেষ, আমাকে কেন নিয়ে এলে? আসলে কিন্তু আমরা দেখছি বর্তমানের অবস্থা এরকমই একটা আস্তে আস্তে, যদি আমরা সজাগ না হয়। আর সব ছোপ তৈরি হয়ে গেছে, মিশনে দেবো, স্কুলে দেবো, মিশনে দেবো। আর মাদ্রাসাটা কি, অনেক জায়গাতে আবার মাদ্রাসা খাবার আর থাকার একটু জায়গা বানাচ্ছে, বলে মাধ্যমিক দিয়ে দেও, মাধ্যমিক অসুবিধা নেই, মাদ্রাসায় পড়ো, মাধ্যমিক দাও, অসুবিধা নাই। কিন্তু তোমাকে শিখতে হবে এই কথাটা, বাবার মাথায়ও থাকতে হবে, ছেলের মাথায়ও থাকতে হবে, আমার ছেলে যেন আলিম হয়। নবী বললেন যে তারা ফতোয়া দিবে জ্ঞান ছাড়াই, তাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও ভ্রষ্ট হবে এবং সমাজকেও কি করবে? সমাজকেও ভ্রষ্ট করবে। তো ভাইরা, আমার কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কত বড় বড় আলেম আমাদের পশ্চিম ভারতের মধ্যে শ্রেষ্ঠতম আলেম হিসাবে গণ্য হয়েছিলেন শেখ সাফিউর রহমান মোবারকপুরী সাহেব রাহিকুল মাহতুম। তিনি দুনিয়া থেকে চলে গেলেন, বিরাট বিশাল জ্ঞানের মালিক ছিলেন। তাদের সাথে আমরা থেকেছি, তাদের জ্ঞান আমরা দেখেছি, তাদের জ্ঞানের মধ্যে, তাদের কথার মধ্যে শুধু জ্ঞানই বেরিয়ে আসতো, জ্ঞান ফুটে আসতো। এত গভীর জ্ঞানের মালিক ছিলেন তারা। সব এইভাবে একটা একটা করে চলে যাচ্ছেন। এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে, যাতে করে আমরা জ্ঞানী বা আমরা ছেলেদেরকে যেন আগামীতে ভবিষ্যতে তৈরি করতে পারি। তা না হলে এমন একটি অবস্থা আসবে ভাই, সমাজে কোনো আলেম খুঁজে পাবেন না। আর তখন মানুষ
আলিমের অভাবে ভুগবে, উল্টো পাল্টা কাজ চলবে, যা ইচ্ছা তাই চলবে, মানে আমর বিল মারুফ থাকবে না, নাহি আনিল মুনকার থাকবে না, যে যা ইচ্ছা সেটাই করবে, যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। লাস্টে একটি কথা আমি আপনাদেরকে বলে চলে যাব, সেটা হচ্ছে আমরা যারা পুরুষ মানুষ, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বিবিদেরকে পর্দা করানো। যেহেতু পর্দার পরিবেশ, আমি সব জায়গাতে শুধু এখানে বলে নেই, যেখানে যাচ্ছি মেয়েদের ঠেলা ঠেলি, মেয়েদের হাঁটা হাঁটি বেপর্দা দেখে অবাক লাগছে। কোন সমাজে বাস করছি আমরা? এরা কি মুসলিম গ্রাম না অমুসলিম গ্রাম? গ্রাম দিয়ে পার হচ্ছি, মুসলিম গ্রাম না অমুসলিম গ্রাম বুঝতে পারছি না। কারণ মুসলিম গ্রাম যদি হয়, সেই গ্রামের মেয়েদেরকে তো রাস্তায় দেখা যাবে না। মুসলিম যদি হয়, তারা তো রাস্তায় ঘোরাফেরা করবে না। এর জন্য দায়ী হচ্ছে কে? স্বামী। দায়ী কে? বাবা। বাবা, স্বামী, এরা সবাই দায়ী। কালকে আমাদের মাঠে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার বিবিকে পর্দা করতে কেন বলো না? কিন্তু না, ও তো স্বামী, তো মালিক। ও শুধু এতটুকু জানে যে আমি স্বামী, আমি মালিক, আমার হুকুম পালন করবি, আমার চা তৈরি করে দিবি, আমার কাপড় পরিষ্কার করবি, আমার রান্না ঠিক মতন করে দিবি, আমার ঘর পরিষ্কার রাখবি, আমি যা বলবো তাই শুনবি, আমার হুকুমে উঠবি, আমার হুকুমে বসবি, আমার অনুমতি মানবি, না মানলে জাহান্নামে যাবি বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তার কাছে শুনে গেছে হাদিসটা, বুঝতে পারলেন? বক্তার কাছে হাদিসটা শুনে গেছে যে স্বামীর কথা মানতে হয়। জানিস, আল্লাহ নবী বলেছেন, আমি যদি কাউকে সাজদা করার অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি মেয়েদেরকে বলতাম তোমার স্বামীকে সাজদা করো। কত বড় আমার মহান, জানিস? আল্লাহ নবী বলছেন যদি অনুমতি থাকতো তাহলে আমাকে সাজদা করতে হতো। এইগুলো শোনায় নিজের পাওয়ার খাটাবার জন্য, স্বামিত্ব দেখানোর জন্য। এটা স্বামিত্ব নেই। স্বামী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিতা ছিলেন তিনি, শ্বশুর ছিলেন তিনি, দাদা ছিলেন তিনি, নানা ছিলেন তিনি। সমস্ত দায়িত্বের সাথে সাথে সারা বিশ্বের মানবতার তিনি নবী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবুয়তের দায়িত্ব পালন করেছেন, স্বামীর দায়িত্ব পালন করেছেন, দাদা নেই নানার দায়িত্ব পালন করেছেন, শ্বশুর হওয়ার দায়িত্ব পালন করেছেন, একজন ভাই হওয়ার দায়িত্ব তিনি কি করেছেন? পালন করেছেন। আরে দাদা এমন নানা, তিনি সাজদা করতে গেছে হাজার বছর পিঠে চেপে গেছে। আল্লাহ নবী সাজদার মধ্যে থেকেই গেছেন অনেকক্ষণ ধরে। ওরা পিঠে খেলাখেলি করছে। সাহাবীরা মনে করলে কি ব্যাপার, কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? একজন সাহাবী বলে, আমি মাথা তুলে দেখি তো দেখছি না কোনো দুর্ঘটনা ঘটেনি, ওনার নাতি হাসান ওনার পিঠের উপরে চাপা আছে। আমি আবার সাজদায় চলে গেলাম। অনেকক্ষণ পরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা থেকে মাথা তুললেন, সালাম ফিরলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করেছিলাম কোনো ঘটনা ঘটে গেল নাকি, এত দীর্ঘক্ষণ আমি সাজদা করলেন। তখন তিনি বললাম, ইয়াকুন কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন ইবনি হাদা ইজতাহাদানি ফাকারিহতু আন উআজ্জিলহু। কিছুই হয়নি, কিন্তু আমার এই নাতিটা পিঠে চেপে গেছিল, তাই আমি ভাবলাম একটু খেলে নিই, ওর স্বাদ পূরণ করে নিই, লম্বা সাজদা করো, আমার তো ক্ষতি নেই। ও ওর স্বাদ পূরণ করছে, আমিও সুবহানাল্লাহ বলে যাচ্ছি, যত দোয়া আছে, অসুবিধা কি আছে? নানার দায়িত্ব পালন করে গেছেন তিনি, ছেলেদেরকে নাতিদেরকে কেমন করে ভালোবাসতে হয়। আর নানারা যারা আছেন, সমস্ত মেয়েদের সন্তানদের প্রতি সুবিচার প্রতিষ্ঠা করবেন। শর্টকাটে বলে চলছি, অনেক সময় নানা এক মেয়েকে বেশি ভালোবাসে আর ওই মেয়ে সন্তানদেরকে বেশি ভালোবাসে না। সব মেয়ের সন্তানদেরকে আপনি সমান নজরে দেখবেন। একটি চকলেট যদি এক নাতনিকে দেন, ওই রকমের চকলেট আপনি সব নাতনিকে কিনে দিবেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে পাওয়া যায় তিনি স্বামী হিসেবে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন। আমরা শুধু স্বামীত্ব দেখাই, বলা হয়েছে ইয়াকসিফুন নাল, জুতো নিচেই সেলাই করতেন, বুঝতে পারলেন? তিনি কাপড়ের তালি ছিঁড়ে গেছে, তালি নিজেই লাগাইতেন। এবং তিনি তার পরিবারের কাজে, বাড়ির কাজে পরিবারের সহযোগিতা করছেন। ইয়ে স্বামীতে এত দাবিওয়ালা স্বামী, দামি স্বামী এসে খালি দাঁত আর দাঁত, ঝগড়া আর ঝগড়া, এছাড়া আর কিছুই না। আমার হুকুমে উঠবি, আমার হুকুমে বসবি, কারণ আমি স্বামী। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পাওয়ার কোন স্ত্রীদের সাথে খাটাননি। কেন? প্রেম প্রীতি সৃষ্টি হয় কেমন করে? বাড়ির কাজে সাহায্য করুন। আরে আপনার মান ঘটবে না, আপনার মান ফিরে যাবে। আমার নবীর মান ঘটেছিল তখন, না এখন, না কিয়ামত পর্যন্ত ঘটবে। তখন মানুষ আমার নবীর চরিত্রের কথা স্মরণ করেছিলেন, দেখো তিনি সহযোগিতা করতেন। আজও আমরা স্মরণ করছি, তিনি তার পরিবারের সহযোগিতা করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ সহযোগিতা করে আল্লাহ নবীর মহান আদর্শকে তুলে ধরে বলবেন তিনি পরিবারকে সহযোগিতা করেছেন। আমার একজন স্ত্রী সকালে উঠে আমার ছেলে মেয়েদের তৈরি করে, সবার স্ত্রীদের কথা বলছি। সকালে সবার আগে উঠে কি আপনার স্ত্রী, তারপরে ছেলে মেয়েদেরকে মুখ ধোয়ায় কে? আপনার স্ত্রী, নাস্তা করে কে? আপনার স্ত্রী,
ব্যাগটা সাজিয়ে স্কুল পাঠাইতে, আপনার স্ত্রী এই সব কাজ সারার পরে রাষ্ট্রপতি স্বামী এবার উঠবে, তার নাস্তা বা তৈরি করতে হবে। আবার তার নাস্তা না এবং স্বামী পছন্দ করে কি সেটাও তার মনে রাখতে হবে। একটুকু যদি গোলমাল হয়ে যায়, রাষ্ট্রপতি স্বামী বলবে তুমি জানো না আমি কি খাই? মায়ের কাছে শিখে আসনি চাটা কেমন করেছো আজকে, চা করানোর ঢং নেই। এইভাবে আমরা পাওয়ার খাটাই, কারণ আমরা স্বামিত্ব দেখাই। শুধু স্বামিত্ব দেখালে চলবে না, স্বামিত্ব দেখার নামাজ পড়াতে। নামাজ পড়বে না তুমি? আমার নবী বলেছেন নামাজ না পড়লে একজন মুসলিম থাকে না। অতএব তুমি নামাজ না পড়লে আমি তোমার সাথে থাকতে পারি না, কারণ আমি মুসলিম, আমি নামাজ পড়ি। তুমি অমুসলিম হয়ে যাবে, তোমাকে নামাজ পড়তে হবে, পর্দা করতেই হবে। মা আয়েশা, ফাতেমা, খাদিজা হতে চাই তারা, আপনি আলী হতে পারবেন না? আপনি চান আপনার বিবি ফাতেমা হয়ে যায়, আরে ও ফাতেমা হওয়ার আগে আপনাকে আলী হতে হবে। আলী হবেন না আপনি, ওকে চান ফাতেমা হয়ে যা। তো ভাই আমার কথা হচ্ছে দায়িত্ব পালন করতে চেষ্টা করতে হবে, ওদেরকে পর্দা করার সব আমাদের মাথায় আছে। কিয়ামতের মাঠে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। যদি আপনি আপনার স্ত্রীর দায়িত্ব পালন না করেন, শুধু পাওয়ার খাটাবেন না, তাদের ইচ্ছা নেই, তারা কিছু চাই না, তাদের মন নেই, তাদের ভালোবাসা নেই, তাকে সমস্ত ভালোবাসা, তাদের মন, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে পায়ের মধ্যে দলিত মথিত করে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের উপরে চাপিয়ে দিবেন না, যাওয়া হবে না। কেন কোথাও দিতে চাই আপনার স্ত্রী, কেন বাধা দিবেন? কে জন্য বাধা দিবেন? যদি সেটা শরীয়ত বিরোধী হয়, সেখানে যাওয়া উচিত না হয়, আপনি বলবেন না এখানে যাওয়া হবে না। কিন্তু বৈধ আত্মীয় স্বজনদের বাড়ি যাবে, সেখানে আপনার কোনো সমস্যা নয়। কিন্তু আপনি স্বামিত্ব দেখিয়ে দিয়ে বললেন আমার কথা মানতে হবে, আমার কথা মানতে হবে, আমার অনুমতি নেই, এখন তুমি যাবে তো যাও, পাওয়ার খাটিয়ে দিল। কেন ভাই? তারও ইচ্ছা আছে, তার আকাঙ্ক্ষা, তার মধ্যে মানুষ, ওকে মানুষ হিসাবে গণ্য করবেন। মানুষ হিসাবে আপনার অর্ধাঙ্গিনী, আপনার সাথী, আপনার জীবনের সাথী, আপনার দুনিয়ার সাথী। আপনি কি চান না কিয়ামতের জান্নাতে আপনার সাথী হয়ে যান? জান্নাতের সাথী হওয়ার জন্য আপনাকে তাকেও আপনার মতো করে তৈরি করতে হবে। হজ করতে গেলে তাকে সাথে করে নিয়ে যাবেন না, খরচা বেড়ে যাবে। আমি কি যেতাম? আমি এখন ঠালাই করে যাচ্ছি, নাহলে আমি এত টাকা খরচা করতাম না। এখন বিবি বলে আমিও যাবো, অপর রাত্রে যেতে হবে। কেন? টাকা যদি আসে ওকেও নিয়ে যান, আল্লাহর কাছে সওয়াব পাবেন আপনি, আপনার জান্নাতের সাথী হবে তিনি। তিনি কি মক্কা মদিনাকে ভালোবাসে না? আরে আমাদের থেকে তারা বেশি ভালোবাসে নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই চামড়ার চোখে মক্কা মদিনা দেখার শক্তি তাদের নেই। যদি আপনার শক্তি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবে। বলবে না না তোকে যেতে হবে না, আমি তো যাচ্ছি। আর আপনি গেলে ওর হজ হয়ে যাবে নাকি? ও রবীন্দ্রনাথের সেই কবিতা আছে, কবিতার মতন, ওই জাকি চোহারাই গিন্নি বলে কেষ্ট বেটাই চোর, ভূতের মতন চেহারা যেমন দুর্বোধ অতি ঘোর, যা কিছু হারাই গিন্নি বলে কেষ্ট বেটাই চোর। ওই কবিতার একটা লাইন আছে, সে বছরে ফাঁকা পেলু কিছু টাকা, করিয়ে দালালি গিরি, করিলাম মন শ্রী বৃন্দাবন, বারেক আসিব ফিরি, পরিবার তাই সাথে যেতে চাই, বুঝাইয়ে কহিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচ বাড়ে। সে বছর ফাঁকা টাকা ছিল, অনেক কিছু করে টাকা কিছু পেলাম, তাই বললাম শ্রী বৃন্দাবন বারবার হজ করতে যাই আর কি। ওদের তীর্থস্থান তো বুঝতে পারছেন, গয়া, কাশী, বৃন্দাবন। তা আমি মনে স্থির করলাম বৃন্দাবন যাবো, পরিবার বলে আমিও যাবো সাথে। আমি বুঝাই বললাম না তোমাকে যেতে হবে না, খরচ বেশি বাড়বে, আমি তো আছি, পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচ বাড়ে। আমি তো পতি তো যাচ্ছি, তোমার আমার যাওয়ার কি দরকার? আমাদের ইসলামে এরকম কোনো অনুমতি আছে নাকি যে স্বামী নামাজি হলে স্ত্রীর কাজ হয়ে যাবে, স্ত্রী নামাজি হলে স্বামীর কাজ হয়ে যাবে? ভাইরা আমার শর্টকাটে বলে চলছে, এগুলো দায়িত্ব আমাদের উপরে। স্বামী যাবে জান্নাতে, জাহান্নামে যাবে স্ত্রী, আবার স্ত্রী যাবে জান্নাতে, আবার স্ত্রী যাবে জান্নাতে, স্বামী যাবে জাহান্নামে। এরকম হাজার হাজার হবে। আসিয়া যাবে জান্নাতে, ফিরআউন যাবে জাহান্নামে, লূত আলাইহিস সালাম যাবে জান্নাতে, আর তাদের স্ত্রী যাবে জাহান্নামে। নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও তারা যাবে জাহান্নামে, কারণ নবীর উপরে ঈমান আনেনি, নবীকে বিশ্বাস করতে পারেনি বলে। অতএব আমাদের সবথেকে বড় দায়িত্ব হচ্ছে এই মাগুলাকে তৈরি করুন, এই বোনগুলাকে তৈরি করুন, যারা স্কুলে কলেজে পড়াশোনা করছে আর বেপর্দা শিখছে, কারণ তারা কবি নজরুলের কবিতা পড়ে দেখেছে। পর্দা করার কোনো দরকার নাই, এগুলো সেখানে যুগের, সেই পুরানো যুগের কথা। আজকে এসব সাধারণ যুগে, স্বাধীন যুগে, স্বাধীন মানে আধুনিক যুগে এগুলো কোনো প্রয়োজন নাই। এগুলো শুধু বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। এগুলো সেই বিদেশিদের কথা, কি বলে আমরা বাসি যুগের কথা। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সামনের যুগ আজি। কেউ রহিবে না বন্দি, কাহারও উঠিয়াছে ডঙ্কা বাজি। নরজ্যোতি করে নারীরে বন্দে, তবে এরপর যুগে আপনার রচা হই কারাগারে, পুরুষ মরিবে ভোগে। যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে ফিরে দেবে তোমাকেই। সুরমর্তের জীব
অন্যের যত করবে পীড়ন, নিজে হবে তত ক্লিপ। স্বর্ণ রৌপ্য অলঙ্কারের যজ্ঞ পুরিতে নারী, করিলে তোমায় বন্দি বলো কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তবু নেই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কোন কথা। চোখে চোখে আজ চাইতে পারো না, হাতে রুলি পায়ে মন, মাথার ঘুমটা চিরে ফেলো নারী। ভেঙে ফেলো শিকল যে ঘুমটা তোমায় ফিরিয়াছে, যে ঘুমটা তোমায় করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ। দূর করে দাও দাসের চিহ্ন, আছে যত আবরণ, এগুলো দাসের চিহ্ন। চোখে চোখে চাইতে পারো না, এগুলো সব পাশি মানে ওই পুরাতন যুগের কথা। জি না, এগুলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর আল্লাহর পক্ষ থেকে আসা কথা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।